আপনি কি জানেন মাতা সীতার মৃত্যুর রহস্য কি? বনবাস থেকে অযোধ্যায় ফিরে এসে ভগবান রাম রাজাভিষেক করেন, কিন্তু একসময় প্রজাদের মধ্যে সীতার লঙ্কায় বন্দী থাকা নিয়ে সন্দেহ ও গুজব ছড়িয়ে পড়ে। প্রজাদের কথা শুনে রাম রাজধর্ম রক্ষার জন্য অত্যন্ত কষ্টে গর্ভবতী সীতাকে বনে পাঠিয়ে দেন। বনে ঋষি বাল্মীকি মুনি সীতাকে আশ্রয় দেন। সেখানেই সীতার দুই পুত্র লব ও কুশকে জন্ম দেন। বাল্মীকি মুনি তাদের শিক্ষা দেন এবং পরবর্তীতে লবকুশ রামায়ণের কাহিনী গেয়ে রামের সামনে আসেন। যখন রাম জানতে পারেন যে লবকুশ তারই পুত্র, তখন সীতামাকে রাজসভায় ডেকে পাঠান, যেন তিনি তার সতীত্ব আবারও প্রমাণ করেন জনগণের সামনে। এই অপমান ও কষ্ট আর সহ্য করতে পারেননি সীতামা ধরিত্রীকে আহ্বান করেন এবং বলেন, যদি আমি সর্বদা শুচি, পবিত্র এবং সতী হয়ে থাকি, তবে মা ধরিত্রী, তুমি আমাকে তোমার কোলে তুলে নাও। তার কথা মতো পৃথিবী ফেটে যায় এবং মা ধরিত্রী স্বর্ণাসনে বসে সীতাকে নিজের কোলে তুলে নেন। মা সীতা ধীরে ধীরে ভূমির ভিতরে মিলিয়ে যান। এভাবেই তার অন্তর্ধান ঘটে। মা সীতার অন্তর্ধান মানে মৃত্যু নয়, এটি তার সুচিতা, পবিত্রতা এবং মায়ের রূপের প্রতীক। আপনি যদি রাম সীতার ভক্ত হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।